একটি রোজা, হ্যাঁ, শুধু একটি রোজা ইচ্ছাকৃতভাবে না রাখার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে আপনি কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন কিছু মানুষকে উল্টো করে ঝুলিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। তাদের গাল ছিন্ন ভিন্ন, রক্ত ঝরছে। অপরাধ, তারা ইফতারের আগেই রোজা ভেঙে ফেলেছিল। আর তিনি সতর্ক করেছেন, রমজানের একটি রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, সারা জীবনের রোজাও তার ক্ষতিপূরণ হতে পারে না। আজ আপনি যে রোজা অবহেলা করছেন, সেটাই কি আপনার মুক্তির শেষ সুযোগ ছিল না? আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙার কারণে কি কি কঠিন শাস্তি হতে পারে, আর রোজা রাখলে আপনার জন্য কি পুরস্কার অপেক্ষা করছে। আর এই সব কিছু তুলে ধরব আপনাদের মাঝে ইনশাআল্লাহ। তো চলেন শুরু করা যাক। রমজান শুধু একটি মাস নয়, এটি মুমিনের জন্য রহমতের বাড়িধারা, মাগফিরাতের সুবর্ণ সুযোগ এবং জাহান্নামের আগুন থেকে মুক্তির সনদ। কিন্তু যদি কেউ এই মহিমান্বিত মাসের ফরজ রোজাকে অবহেলা করে, যদি কেউ বিনা ওজরে রোজা ভেঙে ফেলে, তার জন্য অপেক্ষা করছে ভয়াবহ এক পরিণতি। এটি শুধু একটি ছোট ভুল নয়, এটি একটি কবিরা গুনাহ। ইসলামের 5টি স্তম্ভের একটি যদি আপনি ভেঙে দেন, তবে পুরো ভবনই ধসে পড়ার উপক্রম হয়। হাদিসের ইমামগণ বলেন, বিনা ওজরে রোজা ত্যাগকারী মদ্যপ বা ব্যভিচারীর চেয়েও নিকৃষ্ট। কেন? কারণ সে জেনে শুনে ইসলামের একটি ফরজ বিধানকে পায়ে দলিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যা দেখেছেন তা শুনলে প্রতিটি মুমিনের লোম দাঁড়িয়ে যায়। তিনি দেখলেন কিছু লোককে উল্টো করে ঝুলানো হয়েছে, তাদের পায়ে লোহার শিকল, তাদের গাল ছিন্ন ভিন্ন আর রক্ত প্রবাহিত হচ্ছে। জিজ্ঞাসা করা হলো, এরা কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরাই তারা যারা ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভেঙে ফেলেছিল। শুধু কি তাই, তিনি পাহাড়ের চূড়ায় উঠে জাহান্নামীদের আর্তনাদ শুনতে পেলেন। আর যারা একটি রোজাও ছেড়ে দেয়, তাদের জন্য রয়েছে চূড়ান্ত সতর্কবার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের একটি রোজাও ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, সে যদি সারা জীবন রোজা রাখে, তবু তার এক রোজার ক্ষতিপূরণ হবে না। কারণ রমজানের ফজিলত কখনো ফিরে আসে না। মুনাফিকের চিহ্ন ও আল্লাহর ক্রোধ। যে ব্যক্তি অলসতা বা ভোগ বিলাসের কারণে রোজা রাখে না, তার মধ্যে মুনাফিকের বৈশিষ্ট্য ফুটে ওঠে। আর আল্লাহ তাআলার ক্রোধ, এটি সব শাস্তির চেয়ে ভয়ঙ্কর। আল্লাহ যার উপর রাগান্বিত হন, তার জন্য দুনিয়াতেও শান্তি থাকে না, আখিরাতেও থাকে না। সে রমজানের বরকত থেকে বঞ্চিত হয়, মৃত্যুর সময় তার অবস্থা হয় কঠিন। কবর, কিয়ামত ও চিরস্থায়ী শাস্তি। এই দুনিয়া ও আখিরাতের মধ্যবর্তী একটি থামার জায়গা। যারা ফরজ ইবাদত অবহেলা করে, তাদের জন্য সেখানে শুরু হয়ে যায় শাস্তি। এরপর কিয়ামতের ময়দান, সেখানে সূর্য মাথার উপর, মানুষ হাঁটুর উপর দাঁড়িয়ে, আর এই পাপী ব্যক্তি দাঁড়িয়ে থাকবে লাঞ্ছিত ও অপমানিত অবস্থায়। তার আমলনামা পাবে বাম হাতে। আর যদি কেউ রোজাকে ফরজই না মানে, যদি কেউ বলে আমার রোজা রাখার দরকার নেই, সাবধান, এটি ঈমান থেকে খারিজ হওয়ার পথ। তার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম, যেখান থেকে কোনো মুক্তি নেই। যে ব্যক্তি আজ বুঝতে পেরেছে, যে ব্যক্তি আজ অনুতপ্ত হয়েছে, তার জন্য এখনো সময় আছে। আন্তরিক তওবা করুন, কাজা রোজা আদায় করুন, কাফফারা দিতে হলে দিয়ে দিন। আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে ভুল করার পর তার দিকে ফিরে আসে। মনে রাখবেন, আজ যে রোজা আপনি রাখছেন, এটি হয়তো আপনার জীবনের শেষ রোজা। আগামী বছর আপনি পাবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। রোজাকে ভালোবাসুন,
এবং ইবাদতের মাধ্যমে নিজেকে জাহান্নাম আগুন থেকে বাঁচান। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজার প্রকৃত মর্যাদা বোঝার তৌফিক দান করুন এবং আমাদের ক্ষমা করে দিন, আমিন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থেকো।